জাতীয় সড়ক ও রেলপথে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ভোগান্তিতে সাধারণ মানুষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ৬টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করেছে রাজ্যের দুই প্রাক্তন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর কর্মীরা। একই সাথে বড়মুড়া এলাকার রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এর ফলে সকাল থেকে ত্রিপুরার লাইফলাইন জাতীয় সড়ক ও রেল পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে, যার জেরে চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার সাধারণ যাত্রী। আজ সকাল থেকে অসংখ্য কর্মী সমর্থক চন্দ্র সাধুপাড়া এলাকায় জড়ো হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ায় রাস্তার দুপাশে শতাধিক ছোট বড় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। দূরপাল্লার যাত্রী ও গাড়ি চালকেরা তীব্র গরমে চরম দুর্ভোগের মুখে পড়েন। অবরোধের জেরে বিভিন্ন সরকারি দপ্তর, অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরাও সময় মতো নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অবরোধস্থলে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধের পাশাপাশি আন্দোলনকারীরা বড়মুড়া এলাকায় রেল লাইনও অবরুদ্ধ করে রাখেন। এর ফলে একটি যাত্রীবাহী ট্রেন মাঝপথে আটকে পড়ে। ট্রেনের ভেতরে থাকা হাজার হাজার যাত্রী পানীয় জল ও খাবারের সংকটে পড়ে চরম হয়রানির শিকার হন। এদিকে তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট এলাকায় দেখা যায় এক ভিন্ন চিত্র। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় আটকে পড়া দূরপাল্লার গাড়ি চালকেরা বাধ্য হয়েই রাস্তাতেই উনুন জ্বালিয়ে রান্নাবান্না করে খাবারের ব্যবস্থা করেন। অন্যদিকে অবরোধের জেরে সাধারণ মানুষের অসহায়তার বেশ কিছু করুণ চিত্র সামনে এসেছে। অবরোধস্থল থেকে কিছুটা দূরে খামটিং এলাকায় দেখা যায় 100% দিব্যাঙ্গ ব্যক্তিকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে। তিনি জানান, চাকমাঘাট তুইমধু এলাকা থেকে চম্পকনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু কোনো গাড়ি না পাওয়ায় এই অবস্থায় পায়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। একই চিত্র দেখা গেছে দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত একাংশ সৈনিকদের ক্ষেত্রেও। তারাও তাদের পরিবার পরিজন এবং শিশু সন্তানদের নিজে পায়ে হেঁটে অবরোধস্থল পার হতে বাধ্য হন। আন্দোলনের নেতৃত্বে থাকা প্রসেনজিৎ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, পুনর্বাসন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত তাদের দীর্ঘদিনের দাবিগুলি পূরণের বিষয়ে সরকার যতক্ষণ পর্যন্ত লিখিত বা সুনির্দিষ্ট আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে না। পরিস্থিতি সামাল দিতে জিরানিয়া মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। খবর লেখা পর্যন্ত প্রশাসনের কর্তারা অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা ও পর্যালোচনা চালিয়ে যাচ্ছেন, যাতে দ্রুত অবরোধ মুক্ত করে জাতীয় সড়ক ও রেল পরিষেবা স্বাভাবিক করা যায়। তবে দীর্ঘ সময় ধরে এই অচল অবস্থা চলায় সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট। আইফোন নাই আইফোনের জুমিং নাই, এত জুমিং নাই কিন্তু আটানো মতো আমার কাছে তো ভাই গরিবের আইফোন ভাই 12। এটা তো পুরানি অসুবিধা তো কিছু নাই, মানে সকালে আইছি, আমরা তো যাই না আজকে স্ট্রাইক, তো সকালে দাঁড়াইছি, ওখানে আসি লাইনে, কোন সময় সারবো তো হইতে পারতাম না। কই থেকে আইছেন? আমি তো বর্তমানে আইছি শিলচর থেকে লটলিয়া। কই যাবেন? যাইমু শান্তির বাজার আগরতলা। আচ্ছা, তো এখন দেখতেছি আপনার রান্নাবাড়া এখানেই করতেছেন? দাদা মানে দীর্ঘক্ষণ ধরে, কতক্ষণ ধরে লাইনে আছেন? লাইনে তো সকাল 6টা থেকে আসি। এখন বেলা কয়টা বাজে? প্রায় 12টা। তো এই রাস্তার মধ্যেই রান্নাবাড়া রাস্তার মধ্যে করতে লাগবো, কিন্তু এখন আমরা তো আর না ছাড়লে তো যাইতে পারতাম না, ওটার দিকে ছাড়বো না তো বুঝতে পারলাম। সোনামুড়া যাবেন? হাইটা হাইটা গেলে কেমন সমস্যা হইতাছে আপনারা হাইটা যাইতে? এই যে হাইটা হাইটা যাইতে প্রচুর সমস্যা হইতাছে তো, আমার মা রোগীলা
কত কিলোমিটার আসছেন? অনেক প্রায় 3-4 কিলোমিটার বেশি আপনারা কোনখান থেকে আইছেন? পেলাম যাবেন কই? কি কইবেন এই বন্ধের ব্যাপারটা নিয়ে? ভালো দেখি ভালো হইতাছে নাকি খারাপ হইতাছে? স্যার আমরা তো কোয়ার মতো কিছু নাই দেশ যাতে শান্ত থাকে বা ইয়ে থাকে এটাই চাই। তো এতে কইরা কি মনে হইতাছে মানে এই যে আন্দোলন হইতাছে এতে কইরা কি শান্ত হইব দেশ? ভালো হইতেছে ভালো হইতাছে? ভালো হইতেছে কি লিগা ভালো হইতাছে কি লিগা? ভালো হইতেছে पे टॉक इज़ गोइंग ऑन एंड सिक्योरिटी डिप्लॉयमेंट हमने हर जगह रखा है और अभी तक का जो सिचुएशन है इट इज़ पीसफुल. How many spots in your district there is blockade? इन 3 places दिस ब्लॉकेड इज़ गोइंग ऑन. एक 7-12 पे, एक 10-12 पे और एक सुबह से. रेल भी बंद है. रेल में भी हाँ रेल में कुछ ट्रैफिक. तो अभी एवरीथिंग इज पीसफुल. अभी एवरीथिंग इज़ पीसफुल. ओके ठीक है. थैंक यू सर.